কোলের খোকা একদিন না একদিন আমার কোলে আসবে। যদি কোনো ভক্ত পুত্র হারাবার সমবেদনা নিয়ে গোবিন্দের জন্য অপেক্ষা করতে পারে, বিশ্বাস নিয়ে, আমার গোবিন্দ বললেন এই জগতে যে আমাকে পুত্রের মতন ভালোবাসে আমিও তাকে মায়ের মতন ভালোবাসি। যদি কোনো পিতা আমাকে পুত্রের মতন ভালোবাসে আমি কি করি জানো? আমি যেমন গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে গলায় ধরা নিয়েছিলাম মরুতি হয়ে, এই জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবাসতে পারে, যদি তার কেউ নাও থাকে, একমাত্র তার জন্য আমি ভগবান আছি, আমি আছি তার জন্য। শুধু সরলতার বিশ্বাস। কেমন সরলতা? সরলতা যদি থাকতে হয় অবুঝের মতন সরল হতে হবে। দেখুন, আজ থেকে কয়েক বছর পূর্বে, এটা একদম কোনো কাল্পনিক গল্প কথা নয়, এটি একদম চরম সত্য উপলব্ধি থেকে বর্ণিত ভক্তমাল গ্রন্থে। বৃন্দাবনে আগে বাবাজি ভজন করতেন। বৃন্দাবন লীলাটাকে কিন্তু বাবা মনটাকে শুদ্ধ করে, মনটাকে শান্ত করে শুনতে হবে। বৃন্দাবনে আগে বাবাজি ভজন করতেন ছোট্ট একটা কুটির তৈরি করে। ওই আমাদের মতন অত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে না। কেন? গীতার কথায় বললেন ভোগের বাসনার দ্বারা ভোগের বাসনা বাড়ে, এতে কমে না। তুমি যদি বেশি বেশি ভোগ করো তোমার মন বলবে যদি আরো একটু হতো। এই বছর আমি একতলা দিয়েছি বাড়ি। আমি আগামী বছর মনে মনে চিন্তা করলাম যাক, নিজের ফাউন্ডেশন যখন হয়েছে বেশি টাকা তো তলেই চলে গেল, এখন তো আমার উপর আমি আগামী বছর আর একতলা করবো। তো দিলেন আগামী বছর আর একতলা।